ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষীদের বাণী। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম রাহুল দাস। আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের শোনাবো গৌতম বুদ্ধের সংক্ষিপ্ত জীবনী, যা আপনাদের মন জয় করবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভূমিকা। গৌতম বুদ্ধ ছিলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক। তিনি আজীবন শান্তির মহৎ বাণী প্রচার করে গেছেন। গৌতম বুদ্ধ কোনো সাধারণ ঘরের সন্তান ছিলেন না। তিনি ছিলেন রাজবংশের সন্তান। রাজকীয় সমস্ত রকমের সুখ ও ঐশ্বর্য বিসর্জন দিয়ে নির্বাণ লাভের বা মুক্তি লাভের জন্য গৃহত্যাগ করেছিলেন। গৌতম বুদ্ধের জন্ম এবং শৈশবকাল। গৌতম বুদ্ধ আনুমানিক 566 খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষের কপিলাবস্তু নগরের লুম্বিনী গ্রামে শাক্য বংশের রাজপরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এটি বর্তমানে নেপালে অবস্থিত। গৌতম বুদ্ধের পিতা ছিলেন শাক্য বংশের রাজা, তার নাম ছিল শুদ্ধোদন। গৌতম বুদ্ধের মায়ের নাম ছিল মায়াদেবী। জন্মের পর গৌতমের নাম রাখা হয় সিদ্ধার্থ। গৌতম বুদ্ধের জন্মের মাত্র 7 দিন পরেই তার মা মারা যান। তিনি বিমাতা গৌতমীর কাছে বড় হন। এই জন্য পরবর্তীকালে তার নাম হয় গৌতম। সংসার ত্যাগ। গৌতম বুদ্ধ মাত্র 21 বছর বয়সে নিভৃত রাতে সমস্ত রাজকীয় সুখ ও ঐশ্বর্য বিসর্জন দিয়ে নির্বাণ লাভের জন্য গৃহত্যাগী হয়েছিলেন। এমনকি তার স্ত্রী যশোধরা এবং 8 দিনের ফুটফুটে শিশু সন্তান রাহুলকে ত্যাগ করে সন্ন্যাস জীবনের কঠিন ব্রত গ্রহণ করেন। বৌদ্ধ ধর্ম গ্রন্থে এই ঘটনাটিকে মহাভিনিক্রমণ বলা হয়। বোধিলাভ বা নির্বাণ লাভ। গৌতম বুদ্ধ সংসার ত্যাগের পর কঠোর তপস্যায় ব্রতী হন। দীর্ঘদিন তপস্যার পর তিনি জীবনের অর্থ বুঝতে পারেন এবং জন্ম মৃত্যুর রহস্য ভেদ করতে সক্ষম হন। মাত্র 35 বছর বয়সে তিনি বোধি বা দিব্যজ্ঞান লাভ করেন। বোধি লাভের পর তার নাম হয় বুদ্ধ বা বুদ্ধদেব বা তথাগত, যার অর্থ হলো যিনি পরম জ্ঞানের সন্ধান পেয়েছেন। যে গাছের তলায় বসে তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন সে বৃক্ষের নাম হয় বৌদ্ধ বৃক্ষ। আর যে স্থানে তিনি বৌদ্ধত্ব অর্জন করেন পরবর্তীকালে তার নাম হয় বুদ্ধগয়া। ধর্মপ্রচার। বুদ্ধত্ব লাভের পর তিনি বারাণসীর নিকটবর্তী সারনাথে তার সঙ্গে থাকা যে 5 জন ভিক্ষুক ছেড়ে গিয়েছিলেন তাদের কাছে সর্বপ্রথম ফিরে আসেন এবং ধর্ম প্রচার করেন। এই ঘটনা ধর্মচক্র প্রবর্তক নামে খ্যাত। পরবর্তীকাল সুদীর্ঘ 45 বছর ধরে গৌতম বুদ্ধ উত্তর ও পূর্ব ভারতের নানা জায়গায় ধর্ম প্রচার করেন এবং অসংখ্য মানুষকে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন। মগধ সাম্রাজ্যের রাজা বিম্বিসার, কৌশল রাজা প্রসেনজিৎ প্রমুখ গৌতম বুদ্ধের উল্লেখযোগ্য শিষ্য। বুদ্ধদেবের মূল বাণী হলো মানুষের জীবন দুঃখ এবং যন্ত্রণাময়, তাই মানুষকে দুঃখ থেকে নিবৃত্তি লাভের উপায়ের সন্ধান দেওয়া এবং সত্য উপলব্ধি করা বৌদ্ধ ধর্মের একমাত্র লক্ষ্য। বুদ্ধদেব মানুষের দুঃখ যন্ত্রণাময় জীবন থেকে মুক্তি লাভের জন্য 4টি আর্য সত্য এবং অষ্টাঙ্গিক মার্গের কথা বলেন, যেগুলোকে পাথেয় করে তিনি মানুষকে মুক্তির পথ বা নির্বাণ লাভের পথ বলে দিয়েছিলেন। গৌতম বুদ্ধ বলেন, মানুষের জীবনে দুঃখ কষ্টের মূল কারণ হলো আবিদ্যা বা অশিক্ষা। তাই তিনি মানুষকে দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভের উপায় বা নির্বাণ লাভের উপায় বলে দেন। গৌতম বুদ্ধের মতে 4টি আর্য সত্য হলো: 1. মানব জীবনে দুঃখ কষ্ট আছে। 2. দুঃখ কষ্টের কারণ আছে। 3. দুঃখের নিবারণ সম্ভব। 4. দুঃখ নিবৃত্তির উপায় বা পথ আছে। গৌতম বুদ্ধ দুঃখ নিবারণের উপায় বা পথ হিসাবে অষ্টাঙ্গিক মার্গের কথা উল্লেখ করেছেন। এই মার্গগুলি হল: 1. সম্যক দর্শন বা দৃষ্টি। 2. সম্যক সংকল্প। 3. সম্যক বাক্য। 4. সম্যক কর্ম। 5. সম্যক জীবনযাপন। 6. সম্যক প্রয়াস। 7. সম্যক স্মৃতি। 8. সম্যক সমাধি।
মহাপরিনির্বাণ। গৌতম বুদ্ধ ৮০ বছর বয়সে ভারতের উত্তরপ্রদেশের কুশীনগরে দেহত্যাগ বা মহাপরিনির্বাণ লাভ করেন। গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার শিষ্যগণ বৌদ্ধ ধর্ম ও তার শিক্ষাকে সংরক্ষণ ও প্রচার করেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।